গল্পের শুরুতে আমাদের জিয়ন জাংকুককে দেখানো হয়, যে কিনা এই গল্পের মেইন ক্যারেক্টার। সে ইউএস থেকে পড়াশোনা করে আজকে বাংলাদেশে ফিরছে। জাংকুক এখন এয়ারপোর্টে। প্লেনের ভিতর জাংকুক বসে আছে। প্লেন নিজ গতিতে বাংলাদেশের দিকে রওনা হয়েছে। জাংকুক দেখতে পায় একটি মেয়ে পাশে বসে আছে। জাংকুক মেয়েটির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে জাংকুক দেখতে পায় মেয়েটির শখ দিয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরে। জাংকুক বেচারা তো মনটাই ভেঙে যায়। জাংকুক মনে মনে ভাবে, তার মানে মেয়েটা বিবাহিত। কত বড় সাহস! মেয়েটা বিবাহিত, অথচ প্লেনের মধ্যে আমার সাথে ফ্লার্টিং করছিল, আর আমি বুঝতেও পারলাম না। ইডিয়েট! এই মেয়ের সাথে তো কখনো রিলেশন করতাম না। অসভ্য মেয়ে! আমাকে তো প্রেম করতেই হবে, নইলে বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে? আমার এখন একটা মেয়ের সাথে প্রেম করতে হবে। এখন যদি একটা মেয়ে থাকতো। এই বলে জাংকুক সামনে থেকে তাকাতেই দেখে একটি মেয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে। নাইস! আমি যদি এখন এর সাথে প্রেম করি, জানতে আমি এখন মেয়েটির সাথে কথা বলবো। এই বলেই জাংকুক মাথার চুল ঠিক করতে করতে মেয়েটির দিকে এগোতে থাকে। ওখানে গিয়ে মেয়েটির পাশে দাঁড়িয়ে মেয়েটিকে বলে, এই যে মিস, হ্যালো, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? আপনি কি সিঙ্গেল আছেন? মানে আসলে হয়েছে কি, জাংকুকের কথা শুনে মেয়েটি ওর দিকে ফিরে তাকায় এবং মেয়েটিকে দেখার পরে জাংকুক যেন হা হয়ে যায় যে এটা কে। জাংকুক আর কিছু বলতেই যাবে, ঠিক তার আগে মেয়েটি ওর দিকে ঘুরে তাকায় এবং ওকে বলতে শুরু করে, আমি কিপ্তি হং, আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি আপনার জিহব আঙ্কেলের মেয়ে। ওই যে ছোটবেলা আপনার সাথে আপনি আমাকে কোলে করে রাখতেন। আর কিছু তো মনে করে দিতে হবে না আপনাকে, বুঝতেই তো পেরেছেন তাই তো? ওয়েট, আর কিছু বলতে হবে না। তুই জিহব আঙ্কেলের মেয়ে, এত বড় হয়ে গেছিস, আর তুই তো পিচ্চি ছেলে। আগের থেকে এখন অনেক সুন্দর হয়ে গেছিস। আমি তো ভাবতেই পারছি না তুই তে। আজব তো, এখানে না ভাবার কি আছে? আমি তো তে। আমাকে চিনতে পারছেন না? অবশ্য চিনবেন কি করে? আমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছি। আমি স্কুলের কুইন বলে কথা। যাকে বাদ দিন, আপনি তো আগের মতো লুচ্চই আছেন। হোয়াট? তুই আমাকে কি বললি? আমি লুচ্চ? এই, তোমাকে চিনিস? তুই কখন আমাকে দেখেছিস? আমি তখন বিদেশে যাই, তুই তখন অনেক ছোট ছিলি, বুঝতে পেরেছিস? আর কাকে নিয়ে কি বলছিস? আমি লুচ্চ? তুই জানিস আমার জন্য কত মেয়ে পাগল? আর তুই কি বুঝবি? বাই দিবি, তোর জন্য কিন্তু অফার আছে, আমার সাথে প্রেম করতে পারিস। কি? আমি আপনার সাথে প্রেম করব? অসম্ভব! আমি আপনার সাথে কখনো রিলেশন তো দূরের কথা, আমি তো আপনার সাথে কথা বলতে যাচ্ছি না এই মুহূর্তে। আমি যাচ্ছি, আপনি আসুন, বুঝতে পেরেছেন? আমি যাচ্ছি। কথাটি বলে ওখান থেকে পাশ কাটিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে এবং জাংকুক ওর পাশাপাশি গাড়িতে গিয়ে বসে। এবং ওখানে বসার পরে জাংকুক তো নানান ধরনের প্রশ্ন করছে তেকে। আচ্ছা তে, তুই এবার কোন ক্লাসে পড়িস? বয়স কত তোর? দেখে তো মনে হয় এখনো তোর 15 অথবা 16 বছর বয়স হবে। জাংকুকের কথাতে উত্তর দেয়, হ্যাঁ, আমি অনেক ছোট, বলতে গেলে এখন আমার 15 বছর চলছে। আর আমি এবার ক্লাস 10 এ উঠেছি। এবার আমি এসএসসি পরীক্ষা দেব। আর কিছু জানার আছে আপনার? হ্যাঁ, আমি সেটা তোকে দেখেই বুঝতে পেরেছি যে তুই অনেক ছোট, কিন্তু আমার কথা হচ্ছে তুই এখানে কি করছিস? তোর সাথে তো কেউ ছিল না, তোকে একা একা এয়ারপোর্টে কি আসতে দিয়েছে? নাকি তুই বাড়ির লোকজনকে না বলে চলে এসেছিস? সত্যি করে বলতে এখানে কি করছিলি? নাকি কোনো তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলি? সত্যি করে কি? এত বড় কথা! শুনুন, সবাইকে আপনার মতো ভাবেন নাকি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বুঝতে পেরেছেন? আজকে আমার স্কুল ছুটি ছিল, আজকে আমি বাসায় ছিলাম। তাই দাদু আমাকে বলেছে আমি যেন আপনাকে নিতে আসি। তার জন্য আমি এখানে এসেছি আপনাকে নেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? জাংকুক আর তেকে কিছুই বলল না, এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে। সত্যি মেয়েটা এখনো বাচ্চা মেয়ে, কথাগুলো কিভাবে বলতে সেটাও জানে না, কিন্তু ঝগড়ুটে হয়েছে, প্রচুর পরিমাণ ঝগড়া করে। জাংকুক এসব মনে মনে ভাবতে ভাবতে কখন যে তের পাশে বসে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। প্রায় অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে তারা বাড়িতে পৌঁছালো।
বাড়িতে আসতেই জাঙ্কুকের মা জিন দৌড়ে ছেলের কাছে আসে। মিসেস জিন এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল এবং বলল, আহারে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, সে কত আগে দেখেছিলাম। আমার ছেলেটা কত শুকাই গেছে, আমার ছেলেটা আমার বাজান, আমার কলিজা। জাঙ্কুক বাবা, তুই কেমন আছিস? ভালো আছিস? ওখানে সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল তো বাবা? তোর খাওয়া দাওয়া? মা, তুমি হাইপার হচ্ছিল না? তুমি দেখছো তো আমি একদম ঠিক আছি। আর কোথায় আমি শুকিয়ে গেছি? আর বলছো, এমন ভাবে বলছো আমি বেরিয়ে যাওয়ার পরে মনে হয় তুমি একবারও আমার সাথে কথা বলো নাই। তুমি তো রোজ আমার সাথে কথা বলতে, আমাকে দেখতে। এখন কান্নাকাটি করছো কেন মা? এরকম করলে কিন্তু আমি আবার চলে যাব, বলে দিলাম। আর এভাবে কান্নাকাটি করো না প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। অনেক দূর থেকে জার্নি করে আসলাম। বাবা কোথায়? দাদু ভাই কোথায়? ওরা সবাই কোথায়? আমি ওদের সবার সাথে দেখা করতে চাই। আমি কিন্তু ওদের সবার জন্য গিফট এনেছি মা। তুমি যদি কান্নাকাটি করো আমার ভালো লাগবে বলো? আর বুঝতেই তো পারছো তোমার ছেলে কতটা স্ট্রং বলো। কিন্তু আফসোস, এখন পর্যন্ত তোমার ছেলে একটা মেয়েও পটাতে পারলো না। এসব কি করছাঙ্কো? এতদিনও একটা মাইয়া পটাতে পারলি না? তুই নাকি আমার ছেলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার ছেলে। তুই এতদিন কি ঘাস কাটতে বিদেশে বসে? কোথায় ভাবলাম একটা বিদেশি মাইয়াটাই আমার ঘরে বউ হয়ে আইবো। আমি পাড়ার লোকদেরকে গর্ব করে কমু, দেখো আমার ছেলে কি সুন্দর বিদেশি বউ নিয়ে আইছে। আমার হয়েছে যত যত জ্বালা। নইলে কি না আমার ওরাই প্রেম করতে পারে না? এটা কোনো কথা? তোর বয়সে থাকাকালীন তো আমি কতগুলা প্রেম করছি। বয়ফ্রেন্ড আমার বাসার সামনে লাইন লেগে থাকতো, আর তুই কি না এখনো মাইয়া পটাতে পারলি না? আমার মামনি, এবার তুমি চুপ করো। কখন থেকে দেখছি তোমার যেন এই শেষই হচ্ছে না। তোমার ছেলে কিভাবে মেয়েদেরকে পটাতে পারবে? তোমার ছেলে তো মেয়েদের পিছনে থাকে, তাই না? তাহলে কিভাবে মেয়ে পটাতে পারবে? আর এখন এভাবে দাঁড়িয়ে থেকে কথা না বলে বাড়ির ভিতরে চলো তো। আমার আবার অনেক ক্ষুধা পেয়েছে, ভাত খেতে দিবে আমাকে। চলো এক্ষুনি চলো চলো তো, এখানে দাঁড়িয়ে থেকে এসব কথা বলে লাভ নেই। ঘরের ভিতরে চলো, ভাইয়া ফ্রেশ হোক, তারপরে এসব কথা বলো। আরে হো, দেখছো শান্ত ভুললাই গেছি, আমার পোলাটা আইলো। অথচ দেখ আমি কেমন ব্যাকটেরিয়ার মতো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ছেলেটাকে কত প্রশ্ন করতেছি। কোথায় বাড়ির ভিতরে নিয়ে যাবো তাই না কইরা। জাঙ্কুক, তুই না ভিতরে চল, আজকে তোর পছন্দের সব রান্না করছি আমি, সবই তোর পছন্দের মতো। আজকে আমি তোকে পেট ভরে নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? চল বাবা, আমার সাথে চল। জাঙ্কুক জিনের কথা সোজা রুমের ভিতর চলে গেল। বাড়ির ভিতর গিয়ে রুমে ঢুকেই দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে নিজে নামতেই দেখলো ওর বাবা ও দাদু বসে আছে। ওদেরকে দেখে জাঙ্কুক মুচকি হাসে। তারপর নিচে নেমে দাদিকে জিজ্ঞেস করে, দাদু কেমন আছো তুমি? ভালো আছো তো? তোমার শরীর কেমন? আর বাবা তুমি কেমন আছো? এই তো বাবা, অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? আর খাওয়া দাওয়া করেছো কখনো? বাবা, আমিও অনেক ভালো আছি। তুমি কোথায় গেছিলে? অবশ্যই অফিসে গেছিলে, তাই তো? আমি এখন এসে গেছি, তোমার আর চিন্তা করতে হবে। অফিসের দায়িত্ব নিবি মানে? এই অফিসের দায়িত্ব নিবি কেন? আমি কি তোকে এর জন্য বিদেশ থেকে ডাইকা কাইন্দা ডিঙ্গা নিয়ে আইলাম? এর জন্য আনিছি আমি তোরে? কি বলো দাদু, তাহলে আমি কি করব? আমি তো ভাবছি বাবার বিজনেসটা এবার আমি সামলাবো। বাবার তো বয়স হয়েছে, তাই না? আর তার জন্য তো আমি বাবাকে বললাম, কিন্তু তুমি এসব বলছো কেন? যা বলছি ঠিকই কইছি। তোমার এটা করতে হইব না, বুঝছো দাদু ভাই? আমি তোমার জন্য ওই যে আমার বন্ধুর যে স্কুল আছে না, স্কুলের টিচারগিরি করবা, বুঝছো? বিদেশে পড়াশোনা করেছি কি এই কারণে? তুমি আমার বন্ধুর সম্মান রক্ষা করবা, তার জন্যই তো তোমাকে এত তাড়াতাড়ি তলব দিলাম। তুমি বোঝো নাই? শোনো জেনি, তোমার মেয়ে মানে তেকে নিয়ে আসো। আর জাঙ্কুক একসাথেই বসো, তোমাদের সাথে আমার একটা কথা আছে, বুঝতে পেরেছো? যাও দুজনে আসো। আচ্ছা ঠিক আছে বাবা। এই বলে জেনি ওখান থেকে চলে যায় এবং তের রুমে গিয়ে তেকে বলছে, তে তো দাদু তোকে ডাকছে, এক্ষুনি নিচে আয়। দাদু ডাকছে? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি, জাস্ট 5 মিনিট। জেনি চলে যাওয়ার ঠিক 5 মিনিট পরেই তে নিচে নামে
নিচে নেমেই দেখে জাঙ্কুক দাদু ভাইয়ের সাথে বসে আছে। তে দেখে বলছে, দেখেছ দাদুর সাথে কি হেসে হেসে কথা বলছে, আর আমাকে কি বলে। একে দেখি কাইন এর দিকে তাকায় এবং বলে, আরে দাদু ভাই তুই ওখানে কি করছিস, এখানে আয়, তোদের সাথে আমার কথা আছে। ওখানে থাকলে আমি কিভাবে বলবো, এখানে আয়। মিস্টার কায়ের কথা শুনে মুস্কি হাসে এবং বলে, এই তো দাদু ভাই আসছি তো, এত তাড়া দিচ্ছ কেন, পড়ে যাবো তো আমি। আমি কি এত তাড়াতাড়ি আসতে পারি, দাঁড়াও এক্ষুনি আসছি আমি, দাঁড়াও আমি আসছি তো। এবার বলো দাদু ভাই কি বলবে, এত তাড় কিছে তোমার, কি বলবে। বলতেছি, শোন জাঙ্কুক আর তে, তোরা দুইজনেই শোন। যখন আমরা অনেক ছোট ছিলাম, জাঙ্কুক মানে তোর দাদু ভাই আর আমরা যখন দুই বন্ধু ছোট ছিলাম, তখন আমরা খুবই ভালো বন্ধু ছিলাম। ভেবেছিলাম আমাদের দুজনের ছেলে মেয়ে হলে বিয়ে দেব, কিন্তু ভাগ্য আমাদের এমনটাই খারাপ হলো যে তোর দাদুর ভাইয়ের আর আমার দুজনের ঘরেই ছেলে হলো, একজনের ঘরেও মেয়ে হলো না। তাই আমাদের কথাটা আর রাখা হলো না, দুজনের মেয়ের ছেলেকে বিয়ে দিতে পারলাম না। কিন্তু তোর দাদু মরে যাওয়ার পরে আমি কথা দেই যে আমার ছেলের মেয়ের বিয়ে হলো না তো কি হয়েছে, যদি আমার নাতনি হয় বা আমার এই হয়, তাহলে আমি তার ছেলের সাথে বিয়ে দেব। এখন আমি ভাবছি জাঙ্কুক তোর সাথে আমি তোর বিয়ে দেব, আর আমি ভাবছি কয়েকদিনের মধ্যেই তোদের বিয়ে দিয়ে দেব। আমার বন্ধুর কথা আমি রাখবো। আমি আমার বন্ধুর কথা যদি না রাখি, তাহলে বল আমি আমার বন্ধুর সাথে বেইমানি করলাম তো, আর তার জন্যই তো আমি ভাবছি এখন তুই আর তুই বিয়ে করে নে, তাহলে সব কিছুই হবে, আমার বন্ধুর কথাও রাখা হবে, আর তোরা দুইজন আমার কাছেই থাকলে। এখন তোরাই কি বলবি বল, কিন্তু ডিসাইড কিন্তু একদম হ্যাঁই হজ। মিস্টার কায়ের কথা শুনে তো তে আর জাঙ্কুক পুরো লাফ দিয়ে ওঠে। ওরা দুজনেই পুরো শকড হয়ে যায় যে দাদু কি বলছে, শেষমেশ কিনা এই জাঙ্কুককে বিয়ে করতে হবে। জাঙ্কুকের একই কথা, শেষমেশে পিচ্চি মেয়েটাকে বিয়ে করবে, তো দেখা যাক ওরা কি করে। কি বললা দাদু, আমি এই পিচ্চিটাকে বিয়ে করব? কখনোই না, আমি এই পিচ্চিকে বিয়ে করতে পারবো না। তুই কি মনে করেছো দুধে একটা বাচ্চা না টিপলে দুধ বের হয়, আমি কেন এই পিচ্চিটাকে বিয়ে করে মরবো নাকি, পাগল? দাদু ভাই আমি ওকে তো বিয়ে করবো না, আমার বয়স হয়নি তো, আমার মাত্র 15 বছর বয়স, আমি এক্ষুনি বিয়ে করতে চাই। আবার এই জাঙ্কুক ভাইকে কখনো বিয়ে করবো না দাদু ভাই, তুমি তো জানো আমি অনেক ছোট, আমি পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করবো না।